হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই ইউটিউব চ্যানেলের এটাই ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রি গাইড নিয়ে। কোন পরীক্ষার? পরীক্ষাটার নাম হচ্ছে গ্রুপ ডি এক্সাম 2026, যেটার ভ্যাকান্সি বেরিয়েছে 22,000 মতন এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। গাইড করা হবে এ টু জেড সব বিষয়ে। দেখা যাক কী কী আছে। গাইডের বিষয় থাকবে আমাদের এই জায়গায় কী কী। 1 নাম্বার ফর্ম ফিল আপ করতে, 2 নাম্বার এক্সাম প্যাটার্ন বুঝতে, 3 নাম্বার কীভাবে প্রিপারেশানটা করব, মানে কীভাবে তুমি প্রিপারেশানটা নেবে সেই বিষয়ে, আর 4 নাম্বারে থাকছে মোটিভেশান। প্রত্যেকটা পয়েন্টের ভেতরে আমি আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্ট আমাদের আসছে কি, ফর্ম ফিল আপ করতে। তোমাকে এই গাইডে হেল্প করা হবে রেলওয়ে জোন সিলেক্ট করতে, মানে ফর্ম ফিল আপের সময় যে রেলওয়ে জোন সিলেক্ট করতে হয়। এক একজনে এক এক রকম ভ্যাকান্সি থাকে, কোনো জন হাই কাট অফ যায়, কোনো জনে আবার কম কাট অফ যায়, সেগুলো তোমাকে বিবেচনা করতে আমরা সাহায্য করব। সেকেন্ড কি থাকবে, পোস্ট সিলেক্ট করতে। ইচ্ছা মতন পোস্ট সাজালে পরে গিয়ে অনেক অসুবিধা আছে। ট্রাকম্যান পোস্ট, রেলের গ্রুপ ডিতে অনেক পোস্ট আছে, তা কোনটা আগে দিলে ভালো হবে, ওয়ার্কশপটা আগে দিলে ভালো হবে বা ট্রাকম্যানটা পরে দিলে ভালো হবে, সেগুলো বিচার করতে তোমাকে সাহায্য করা হবে। 3 নম্বর পয়েন্ট আসছে কাস্ট প্রবলেম। অনেকের ডিভিতে গেলে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনে গেলে কাস্টে প্রবলেম হয়, মানে কাস্ট সার্টিফিকেটে নিয়ে, সেই ইস্যু সম্পর্কেও তোমার আগের থেকেই ফর্ম ফিল আপের সময় থেকেই বলে দেওয়া হবে। ইত্যাদি অনেক বিষয়। অনেক বিষয় মানে কি, আমার নামের বানান ভুল আছে, আমার মাধ্যমিক সার্টিফিকেটে এটা ভুল আছে, আমার পাসিং ইয়ার ভুল আছে, সব আমি ঠিক করে দেবো। ঠিক করে দেবো বলতে, ফর্ম ফিল আপ তোমাকে কীভাবে করতে হবে, কোনগুলো যে ডকুমেন্টস দিলে তোমার কাজটা মিটে যাবে, আমি সেগুলো তোমাকে হেল্প করব। দ্বিতীয় বিষয় আছে এক্সাম প্যাটার্ন বুঝতে। ইউটিউব ভিডিও দেখলাম আর যেখান থেকে যা খুশি নিয়ে নিলাম, পড়লাম, এগুলো করলে কিন্তু হবে না। তোমাকে আগে বুঝতে হবে সাবজেক্ট কী কী আছে। আমার এই যে রেলের গ্রুপ ডি পরীক্ষাটা দেবো, এখানে সাবজেক্ট কী কী আছে, নাম্বার অফ কোশ্চেন্স কটা, মার্কস ডিভিশনটা কি, কোথা থেকে কোশ্চেনগুলো আসছে, কী কী বই আমরা তার জন্য পড়বো, আমাদের নোটটা কিভাবে তৈরি করব, এই সব বিষয়ে এ টু জেড ডিসকাশন করা হবে বিনামূল্যে। আমি এই ফ্রি গাইড সেশনটা চালাবো সম্পূর্ণ বিনামূল্যে এবং উপকার তোমার হবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। বেশি না, তুমি 1 সপ্তাহ সেশন ফলো করো, যদি তোমার উপকার না হয় গ্রুপ থেকে বেরিয়ে যাবে বা সেশন দেখার কোনো দরকার নেই। 1 সপ্তাহ না, 2 দিন 3 দিন ফলো করো, তাহলেই বুঝতে পারবে কি পরিমাণে তোমার দিয়ে কাজ করিয়ে নেওয়া হবে তোমার ভালোর জন্য। 3 নাম্বার পয়েন্টে আসছে কীভাবে পড়াশোনাটা করব। সব তো বুঝলাম, সিলেবাস বুঝলাম, সেগুলো এক্সাম কী করে দিতে হয় বুঝলাম, ফর্ম ফিল আপ বুঝলাম। এবার আমরা বুঝবো কি, কীভাবে এই পড়াশোনাটা করব। ফার্স্ট সিলেবাসটা আমাকে প্রথমে কমপ্লিট করে নিতে হবে। ডেইলি টার্গেট দেওয়া থাকবে আমাদের, সাপ্তাহিক মক টেস্ট নেওয়া হবে, স্পেশাল নোটস দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ কি পয়েন্ট, এই কি পয়েন্টগুলো পরীক্ষার সময় খুব কাজে লাগবে। কারণ শর্টকাট ভিডিও সবসময় মনে থাকবে না, কিন্তু কিছু কি পয়েন্ট আছে যেগুলো পার্টিকুলারই পরীক্ষার হলেই তোমার কাজে লাগবে। এই সব নিয়ে আলোচনা করা হবে। আরও অন্য বিষয় তো থাকছেই, আমি এ টু জেড সম্পূর্ণ গাইড করব। আমার ফোন নাম্বার থাকবে। এবার প্রশ্ন আসছে, আমিটা কে, কেন আমার এই সেশনে যোগ হবে। আমি আগের বছর রেলের গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলাম। এই বছর এএলপিতে সব ক্লিয়ার, সিবিটি 1 ক্লিয়ার, সিবিটি 2 ক্লিয়ার, 2 এর দুটো পার্ট হয়, এ এবং বি, এ ক্লিয়ার, বিও ক্লিয়ার, সাইকো এক্সাম সাইকোও ক্লিয়ার। শুধু সেকেন্দ্রাবাদে ফর্ম ফিল আপ করার ছিল এবং আমি ওবিসি যেহেতু, কাট অফ থেকে 1.13 নাম্বারের জন্য হয়নি। কিন্তু সেকেন্দ্রাবাদের এখনও লিস্ট পুরোপুরি কমপ্লিট হয়নি, বলা যাচ্ছে না ভবিষ্যতে কী হবে। এবারও আমার গ্রুপ ডি পরীক্ষা দেওয়া কমপ্লিট। কি গ্রুপ ডিতে করেছি বা কি অ্যাটেম্প্ট মেরেছি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সব জানতে পারবে। 4 নম্বর পয়েন্ট আসছে মোটিভেশন। তোমাকে গ্রুপের থেকে সম্পূর্ণ মোটিভেশন দিয়ে দেওয়া হবে। তোমার ভালো না লাগলে তুমি 3-4 দিন পরে গ্রুপ থেকে এমনিই বেরিয়ে যাবে। আমি জোরই করছি না এখানে আসার জন্য, কিন্তু এসে দেখো তোমার উপকার হবেই। তারপরে আসছে, হ্যাঁ, এই সবগুলো আমি পাবো কোথার থেকে। এর জন্য তোমাকে কি করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা জয়েন হয়ে যেতে হবে। আমি ধীরে ধীরে সব কিছু শুরু করব। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে কিভাবে, আমার ইনফোতে লিঙ্ক দেওয়া আছে এবং
মানে ভিডিও ডেসক্রিপশনেও তুমি লিঙ্ক পেয়ে যাবে। আশা করি সব কিছুই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে আসো, কি বুঝতে পারোনি বলো, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করব। A to Z সব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা এত অবধি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তুমি তোমার যাত্রাপথে অনেক দূর এগিয়ে যাবে।